মুসলমানেরা বীর পুরুষ কথা কান ঠিক কিনা? বিদায় আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ। আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা মুত্তাকি, আমরা আল্লাহর গোলাম, আমরা কোরআনের সৈনিক। আমরা হাসতে হাসতে বাতিলের বুলেটকে গোলাপের পাপড়ি মনে করে গ্রহণ করতে পারি। এরপরে মুসলমান কোন জালেমের কাছে, বাতিলের কাছে মাথা নত করবে না, করবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনা জেলার সাতিয়া থানার অন্তর্গত ধোলাউড়ি কাউসারিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে আজকের এই ১১৬তম ইসলামী জালসা ও ইসলামের সব মাহফিলের সম্মানিত সুযোগ্য আজকের প্রোগ্রামের সভাপতি যারা জরিফ আহমেদ মাস্টার সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়্যিবা সিয়াতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম আলহাজ মাওলানা ABM তবিবুর রহমান, হযরত মাওলানা মোহাম্মদ দিলওয়ার হোসেন ফারুকি সাহেব, হযরত মাওলানা রিজাউল করিম খান সাহেব, মুফতি মাওলানা মোহাম্মদ আবুল বাশার জিহাদি সাহেব, সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামে আমার পরে যিনি কথা বলবেন, মেদিনীপুর ভারত থেকে আগত পীরে কামেল সৈয়দ আলী আসগর পীর সাহেব, আল্লাহর গোলাম, আল্লাহর প্রিয় বান্দা, আপনাদের সামনে আমার পরে কথা বলবেন ইনশাআল্লাহ। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কিরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, যাত্রী বিবেক, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আর্জেন্টিনার খেলার টেলিভিশনের সামনে না বসাইয়া এই ধুলাউড়ি কামিল মাদ্রাসায় কোরআন শোনার জন্য ধৈর্য সহকারে আমাদেরকে বসার সুযোগ করে দিলেন। সেই মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত, শাফায়াতের কান্ডা, রহমতের ভান্ডার, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে সাহিত্য আছেন, সে রাসূলের প্রতি করে যাবার মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুহাত তুলে দেখান। ওই যে বেজার, ঠিকই আছে চাচা, আপনাদের মতো আমার অবস্থা তাই। রাতে 1টা পার হয়ে গেছে, চাচার মাথার মেমোরি কাজ করতেছে, এজন্য ঝোঁকে তালে তুলে ফেলেছেন, মনে কিছু নেওয়া যাবে না। আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে, আল্লাহ নামের এমন একটি আওয়াজ দেবেন, আশেপাশে যারা এই কোরআনের মাহফিল বাদ দিয়ে খেলাধুলা দেখতেছে, ওরা যেন আপনাদের চিৎকার শুনে দৌড়ে মাহফিল আসতে বাধ্য হয়। এমন জোরে একটা তাকবীর দিতে, আওয়াজ দিতে রাজি আছেন তো মুসলমান? মানে এত জোরে জীবনে কোনোদিন চিৎকার মারেন নাই, এমন একটা তাকবীর আর স্লোগান দিতে রাজি কারা? দু হাত তুলে দেখান তারা। রেডি তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতে ওনারা দেন তো প্রাণ ভরে কিছু কথা আজকে আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। সেই নিয়তেই বসছি। আজকের আলোচনা ভিন্ন রকম ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের, কষ্ট হবে, বিরক্ত হয়েছেন আমার কথায়? এই জন্য একটা কথাই আপনাদেরকে বলি, এটা রাজনৈতিক কোন মঞ্চ না, এটা একটা কামিল মাদ্রাসা। এখান থেকে হাজারো আলেম তৈরি হয়, কথা বলেন ঠিক কিনা? আমার মতো হাজার হাজার গোলাম রব্বানি তৈরি করার ফ্যাক্টরি এটা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কামিল মাদ্রাসা ময়দানে এই মাঠে যারা বসেছেন তাদের কাছে আমার অনুরোধ, বাজান গো আমার, শেষ পর্যন্ত থাকবেন আর আজকের আলোচনাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের? মন খারাপ করতেছেন আমার কথায়? আলোচনা কি চলবে নাকি কষ্ট হবে আপনাদের? চলবে চলবে চলবে, শুনবেন তো ইনশাআল্লাহ। চলেন আমরা আলোচনা শুরু করি, জবান ছেড়ে সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? তাহলে আমরা কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। সূরাটির নাম হলো হামিম আস-সিজদা। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি 24 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে এই আয়াতে কারিমা রয়েছে। আয়াতের নাম্বার হলো 30। এই আলোচনা কবুল করার পর আল্লাহ যেন আমাদের সবাইকে পার করে দেন ফুল সিরাতের ব্রিজ। জোরে কোন আমিন। চলুন সরাসরি আমরা আল্লাহর কোরআন থেকে আলোচনা করি, জবান ছেড়ে সবাই বলুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? আসমানের দিকে পাবনার মুসলমান হাত তুলে একটা সাক্ষী দিয়ে বলেন তো আমাদের রব কে? জোরে ডাক দিয়ে বলেন তো আমাদের রব কে? কলিজার সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে ডাক দিয়ে বলেন তো আমাদের রব কে? আর একটু চিল্লা বলেন তো আমাদের রব কে? জোরে ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। আরো চিৎকার মেরে বলেন আল্লাহ। হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজা? কথা বলেন, খুশি না বেজা? এ যুবকের দল, ভালো করে কথা শুনে যা। ওই যে গোল কয়া সিলালে কত নাকি কথা কন না? ব্রাজিল ব্রাজিল, আর্জেন্টিনা আর্জেন্টিনা জিকির করলে কত নাকি? নাকি না গোনা? আর আমাকে আল্লাহ বলে ডাক দিলাম, বলেন তো আমাদের রব কে? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব জোরে কোন আমাদের রব আল্লাহ। এদিকে খেয়াল করেন, দুনিয়াতে যদি বাবাকে ডাক দেওয়া হয় বাবা, ও বাবা, ও বাবা, এই অত বাবা বাবা করিস কেন? তোর কি মরণের বিগের উঠছে? কথা কন না খেয়া। যদি ডাক দেওয়া হয় মা, ও মা, মা অত মেও মেও করিস কে? বয়স তোর পাতালে চইলা গেল, তাও মেয়ে মেয়ে সারিস না। কথা কন না খেয়া। গাইবান্ধার ভাষায় দুই একটা কথা বলতেছি, রাগজান কইরেন না। কথা কি বুঝতেছে?
ভাইকে যদি ডাক দেয় ভাই, ও ভাই, বড় ভাই, ও ভাই, ও লিটন ভাই, রবিউল ভাই, আর একবার ভাই ভাই কোলে তুলে আসার মেরে ভরি ভাই করো, অত ভাই ভাই করিস কে? কি হয়েছে তো? কথা কর না কেন? তার মানে হুজুর হাসানোর জন্য বলেছেন না, কেন বললেন? তাহলে শুনে যান বাজান গো আমার, এই দুনিয়াতে যদি বাবাকে অতিরিক্ত কয়েকবার বাবা বাবা বলে ডাক দেওয়া হয়, অত বাবা বাবা শুনতে বাবার ভালো লাগে না। অতিরিক্ত কয়েকবার মাকে মা বলে ডাকলে অত মা মা শুনতে মায়ের ভালো লাগে না। অতিরিক্ত কয়েকবার ভাইকে ভাই বলে ডাকলে অত ভাই ভাই শুনতে ভাইয়ের ভালো লাগে না। কিন্তু আসমান জমিনের এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? সে আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলে নালা মা জননীর বুকে রে, মা জননীর বুকে। সেই আল্লাহর ডাকার দরকার আছে না না? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। রূহের জগতে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করার পর প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বাজান গো আমার, বলেন তো আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আর রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? কথা বলেন না কেন? কোথায়? এবার জানো আমার ক্লাস 3 ছাত্র ব্যাগ নিয়ে কাঁদে, রাস্তার মধ্যে পেশাব করতে আসছে, লিখতেছে। বললাম বাবা রে, তোমাদের স্কুলে কি আদব কায়দা শিক্ষা দেওয়া হয় না? বলে ওই কথা বলেন না হুজুর, আমি প্রাইমারি পেশাবখানা যায় দেখি সারিতাই দাঁড়ে থেকে পেশাব করতেছে, তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা কোন ঠিক কেনা? আর মাদ্রাসার ছাত্ররা, ওস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম, পেশাব করে ঢেলে কুলুপ ব্যবহার করবা। কথা কোন টাকা? টিস্যু ব্যবহার করবা। খবরদার খবরদার, ঢেলা কুলুপ ব্যতীত পেশাব করবা না। ঢেলা কুলুপ ব্যবহার করা লাগবে। পেশাব করে হয় পানি নেওয়া লাগবে, না হলে টিস্যু নেওয়া লাগবে, না হলে মাটি নেওয়া লাগবে। কথা কন না কেন? কারণ এই পেশাব থেকে যারা পবিত্রতা অর্জন করবে না, এই পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান পেশাব থেকে পবিত্র হওয়ার দরকার আছে না না? কত মানুষ আছে 30, 40, 50 বছর বয়স হয়ে গেছে, এরপরে পেশাব করে পানি নেয় না। এরকম মুসলমান আপনাদের এলাকায় আছে না নাই? রাগজান কইরেন না। একটা লোক আলেম ওলামাদের সহ্য করে না, ওয়াজ নসিহত পছন্দ করে না। পাশের বাড়ির একজন ভাই জোর করে নিয়ে আসছে, আজকে ধুরাউলি কামিল মাদ্রাসায় মাহফিল হয়, এই কথা বলে জোর করে নিয়ে আসছে মাহফিলে। হুজুরের ওয়াজ চলাকালীন হুজুর একটা বিষয় নিয়ে আলোচনা করেছে, বাবার পেশাব করে হয় টিস্যু নেওয়া লাগবে, না হলে পানি নেওয়া লাগবে, না হলে মাটি নেওয়া লাগবে, কিছু না হলে অন্তত ঠেকা কাজ বালু মাটি দিয়ে সারা লাগবে। কথা বল না কেন? কিন্তু ওই লোকটা পেশাব করে পানি নিত না, মুনাজাত হয়ে গেছে, রাত 2টা 3টার দিকে বাড়ির দিকে যাচ্ছে, পথের মধ্যে পেশাবের চাপ দিয়েছে, পেশাব করতেছে আর হুজুরের ওয়াজ আমল করার চিন্তা করতেছে। আর জীবনে কোনোদিন পেশাব করে পানি নিলাম না, কিন্তু আজকে ওয়াজ শুনেছি আমল করাই লাগবে। কিন্তু পকেটে টিস্যু নাই, মাটিও নাই, কি করা যায়? হুজুর বলছে কিছু না হলে রাস্তার বালু মাটি দিয়ে হলে কাজ সারা লাগাবে। ওই রাস্তার বালু জড়ায়া যখন মাথাতে দিয়েছে বাজান, কিছু ছিল লাল পিঁপড়ে ইনজেকশন দেওয়া শুরু করছে। ওই ইনজেকশন দেওয়ার কারণে মাথা গরম হয়ে বলতেছে এই জন্য তো আমি হুজুরদের দেখতে পারি না, এই জন্য তো হুজুরদের ওয়াজ আমার ভালো লাগে না। হুজুরের ওয়াজের দোষ নাকি আর আমলের দোষ? এই পাগলা, অন্ধকারে কি আছে না আছে টর্চ লাইট মারে দেখে নে, পিঁপড়ে থাকাটাই তো স্বাভাবিক। কথা কন না কে? কথা কন না কে? এই জন্য বাজান আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। পেশাব থেকে পবিত্র হওয়ার দরকার আছে না নাই? কত ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, এলাকায় সে পালসার গাড়ি ফুং ফাং করে করে রাস্তার মধ্যে হাইটনি ব্রেক কইয়া জায়গাতে সেন্টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে। কুত্তেও যা। এ কথা কন না কে? রাগ করেন না, রাগ করেন না, খালি ওয়াজ বয় অসহবি অসহবি সাইজ করা লাগবে। কথা কন না কে?
রাগ করতেছেন আপনারা? এ বাজান গো আমার, কুকুর যেমন পেশাব করে পানি নেয় না, ওই যুবক দাঁড়ায়া পেশাব করে পানি নেয়নি, নিছে? কথা কন না কেন? পেশাব করে জায়গাতে রেখে দিছে, কথা কন না কেন আপনারা? কুত্তাও যা উইও তাই, ওই এর খালি পা দুটো, কথা কন না কেন? রাগ করতেছেন? রাগ জান কইরেন না। মুসলমানের সন্তান হয়ে থাকলে পেশাব করে পানি নেওয়া লাগবে। হ্যাঁ, পেশাব করে জায়গাতে ওইভাবে রেখে দিলে কি, কথা কন না কেন? আর এমন টাইট প্যান্ট, বসার কোনো কায়দা নেই, বসতে বলে ফাটিয়ে যাবি, ফাটিয়ে যাবি, আর শিলেই ফাটিয়ে যাবি, কথা কন না কেন? ন্যাক করেছেন আপনারা? আর মাদ্রাসায় বাচ্চা কাচ্চা পড়াশোনা করে, এ বাচ্চা গো আমার, ছোট্ট বাচ্চা মাদ্রাসায় কয়েকদিন ক্লাস করার পরে, পড়াশোনা করার পরে বৈশা পেশাব করে, কথা কন না কেন? বৈশা পেশাব করে, বাড়িতে যায় বাবারে সালাম দেয়, মারে সালাম দেয়, এলাকার মুরব্বি দেখে সালাম দেয়, কথা কন না কেন? ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে কি পরিবর্তন হয়ে যায়। আর কত ছেলে বাজান গো আমার দেশ বিদেশে পড়াইলেন, খালি ফোন দিয়া বলে মাই ডিয়ার পাপ্পা, ওই শেষ। এগুলো শুনে কি শান্তি লাগে? মুসলমান ছেলে যদি ফোনটা দিয়ে বলে আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন, কলিজাটা ভইরা যায়। আরে ভাই, আমরা এগুলো পাপ্পা দিয়ে দি শুনে অভ্যস্ত, কথা কন না কেন? ওগুলো ডায়লগ সিনেমাতে চলে, বাস্তব জীবনে চলে না, কথা কন ঠিক না? রাগ করেছেন? বেশি মডার্ন হইেন না, বেশি মডার্ন হইেন না, সালামের মধ্যে ফিরে আসেন। সালাম আছে যেখানে শান্তিও আছে। একটা সালাম কতবার একটা শান্তির বিষয়। বাবা ছেলের জন্য সালাম দেবে, ছেলে বাবাকে সালাম দেবে, এই যে একটা আন্তরিকতা, ভালোবাসা, এটা আলাদা একটা জায়গা, কথা কন ঠিক কিনা? এই জন্য তো বললাম ভাই, মাইকের সমস্যা এই জন্য, কারণ আমি যদি একটু দূরে সরে যাই কথা আর হচ্ছে না, হচ্ছে এর কাছে যাওয়া লাগে। কতক্ষণ এইভাবে অস করা যাবে? তুলে দিয়ে লাভ হবে না তো, এত লিফট আজকে। এরপরে আমি যদি জীবনে কোনোদিন এলাকা আসি, লিফট টাচ মাইক দেবেন না, দূরে থেকে যাতে আওয়াজটা নেই, কথা কন না কেন? কারণ মাইক যদি ভালো না হয়, ওয়াজ করবেন সাইদি সাহেবের মতো শোনা যাবে তোফার জলের মতো। মাইক ভালো হলে, কথা কন না কেন? আর ওয়াজ মাহফিলের মাইকে একটু ডিস্টার্ব হয়, কালী পূজার মাইকে কোনো ডিস্টার্ব হয় না, যাত্রা সিনেমার মাইকে কোনো ডিস্টার্ব হয় না। শয়তান এসে নিজে মনে হয় সাউন্ড সিস্টেম ঠিক করে দেয়, কথা কন না কেন? আর এই জায়গা মনে হয় শয়তান নিজে এসে চাই যেন আওয়াজ না ফুটুক, কথা কন ঠিক কিনা? এটা অধিকাংশ মাহফিলের ক্ষেত্রে হয়। যাই হোক বাজান গমের, এরপরে যেভাবে হোক চালান লাগবে, কথা কন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? তাহলে সন্তানদেরকে যদি আদর্শ মানুষ বানাতে চান, একজন ভদ্র সন্তানের বাবা হতে চান, তাহলে সন্তানকে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোন রাস্তা খোলা? একটা আদর্শ সন্তানের বাবা হতে হবে। এই জন্য সন্তানকে মাদ্রাসায় দেবো তো ইনশাআল্লাহ। লম্বা হবে, আমি লম্বা করব না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে বাজান গো আমার, জীবনের পরতে পরতে যেই সূরাটা বেশি তিলাওয়াত করি, যেই সূরা না পড়লে আমাদের সালাত হবে না, সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত। জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। বলেন আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে গেলাম, কি তাসবিহ বললাম? সুবহান রাব্বিয়াল আযীম, রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকু থেকে দাঁড়ালাম, কি বললাম? রব্বানা লাকাল হামদ, রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন মাথাটা নত করে সিজদায় চলে গেলাম, কি তাসবিহ বললাম? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, রব শব্দ আছে না নাই? আর আপনি সিজদাতে কি যে কোন খালি ফোর্স ফোর্স শোনা যায়, সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে, কথা কয় ঠিক কি না? কি কি সমস্যাটা কি রে ভাই? স্পষ্ট করে বলেন। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কি সমস্যা আছে? আছে আপনাদের এলাকায় আছে? স্পষ্ট করে বলতে হবে, খালি ফোর্স ফোর্স করলে হবে না, সাউন্ডটা যেন ক্লিয়ার বোঝা যায়। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান
কথা কথা কে আছে আছে, হাসেন না, কথা সত্য। কথা কি নাকি ভেজাল আছে? এরপরে যখন আপনি আমি সালাম শেষ করে মুনাজাত করি, মালিকের কাছে প্রার্থনা করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 200 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, আমাদের রব আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মালিক কে? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। পবিত্র কুরআনুল কারীমের 175 জায়গায় রব শব্দ আছে। সর্বশেষ পবিত্র কুরআনুল কারীমের 114 নম্বর সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। রব শব্দ আছে না নাই? এ বাজান গো আমার, এরপরে আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা খেতে বলবে বাবা নাই, মেয়েটা খেতে বলবে বাবা নাই, আত্মীয় স্বজন সবাই কাঁদবে, প্রিয়তমা স্ত্রী খেতে বলবে স্বামী নাই। কথা কর না কেন? আমি গোলাম রব্বানি আজকে যদি পাবনার মাটিতে মারা যায়, সংবাদ যদি বাড়িতে পৌঁছে যায়, আমার লাশটা বগুড়াতে পৌঁছার আগেই আমার বাড়ির লোকজন বলবে আমাদের মানুষটা মারা গেছে। বাড়িতে বাবা মা বেঁচে থাকলে তারা বলবে ছেলে আসলে বেশিক্ষণ দেরি করা যাবে না, যত দ্রুত পারি কবরটা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কবর খনন করা শুরু হয়ে যাবে। কেউ বাঁশ কাটার জন্য বাজারে চলে যাবে। আমার কলিজার টুকরা ছেলে বলবে আব্বা আসলে বেশিক্ষণ দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে জানাজার ব্যবস্থা করতে হবে। প্রিয়তম স্ত্রী ডেকে বলবে সে তো কাফনের কাপড় বাড়িতে রেখে গেছে, বিদায় কাফনের কাপড় নিয়ে তোমাদের চিন্তা নাই, সামান্য আতর সুরমার ব্যবস্থা করো। আমার লাশটা বগুড়ার মাটিতে, গাইবান্ধার মাটিতে পৌঁছার আগে আমাকে বিদায় দেওয়ার সব আয়োজন রেডি হবে। কথা বলেন না? আপনি আমি যদি মারা যাই বাজান, এই দুনিয়ার মায়া মোহাব্বত সব মিথ্যা ভুয়া, কোন মোহাব্বত চিরস্থায়ী নয়। কবর পর্যন্ত মায়ার মোহাব্বত। যেদিন আপনাকে আমাকে দাফন করা হবে আর কারো কোনো ভালোবাসা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জন্য কত কিছু না করলাম। আপনি আমি মনে মনে ভাবি আমি যদি মারা যাই এই সংসারের কি হবে, আমি যদি মারা যাই আমার ব্যবসা প্রতিষ্ঠানের কি হবে। মনে রাখবেন আপনি মারা গেলেও, আপনি থাকতেও যেমন চলতো, আপনি মারা গেলেও তাই চলবে। আপনার জন্য দুনিয়ার কোনো কাজ থেমে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আপন গতিতে সব চলবে, কিন্তু আপনি আমি মনে করি যে না আমি মনে হয় বিশাল কিছু, আমি সারা মনে হয় পুরোটা অন্ধকার। কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ মিথ্যা, ভুল। আমরা একটা ঘোরের ভিতরে আছি, একটা কুয়াশার ভিতরে আটকে আছি, মনে করতেছে অনেক কিছু, আসলে কিছুই না। আপনি আমি চলে গেলেও ওরা চলতে পারবে, আপনি আমি থাকলেও ওরা চলতে পারবে। কথাটা ঠিক কিনা? কিন্তু আমরাই মনে করি যে আমি মনে হয় বিশাল একটা কিছু, এই আর কিছুই না। এ বাজানো গো আমার, আপনার আমার দেখে রঙিন পোশাক কইলা উলঙ্গ করে গোসল করা দিয়া, কাপনের কাপড়ের মধ্যে চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুই যা 4 জন বরযাত্রী এক এক করে কবরে নিয়ে যাবে। এরপরে 3 জন কবরের ভিতরে নামবে, আপনার আমার লাশটা কবরের ভিতরে রেখে দেবে। যখন বাজান গো আমার ওই কবর থেকে দূর আকাশ একটু একটু দেখা যায়, বাঁশের বিছানা যখন বিছায়া দিবে ওই বাঁশের ছিদ্র দিয়ে সামান্য পৃথিবীটা দেখা যায়। এরপরে যখন মাটি চাপা দেবে কবরটা হয়ে যাবে অন্ধকার। কবরের ডানে মাটি, বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। ওই কবর বড় কঠিন জায়গা। এ বাজান গো আমার, ওই কবরে রেখে আত্মীয় স্বজন চলে যাবে, ওদের পায়ের আওয়াজ আপনি আমি শুনতে পাবো, চিৎকার মেরে ডেকে বলবে একা রাইকা যাও না, একা রাইকা যাও না, আমাদের সঙ্গে নিয়ে যাও, আপনার আমার আওয়াজ দুনিয়ার কেউ শুনতে পাবে না। ওই কবর বড় কঠিন জায়গা বাজান
গো আমার নবীজি বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী দেখে বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন, আর যার আমল খারাপ আও হুফরাতুম মিন হুফারিন নার তার কবর হবে জাহান্নামের আগুনের গর্ত। যারা গুনাহে কবরে যাবে বাজার, ওই কবরের মাটি ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে গো এক পাজরে আর অন্য পাজরে ঢুকে যাবে। লোকটা ছটফট করে বিষাক্ত সাপ কবরে আছে, একবার সবল মারলে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় জ্বলে যাবে, মনে হয় কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। এ বাজান গো আমার, ওই কবরের ভিতরে রাখার পর সবাই যখন চলে আসবে, ওই কবরে আল্লাহর ফেরেশতা আসবে আপনাকে আমাকে সওয়াল জিজ্ঞাসা করার জন্য, তিনটা প্রশ্ন করার জন্য। কবরের ভিতরে হাজির হয়ে এক নাম্বার প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে? কথা কন না কেন? ওই যে রুহের জগতে সাক্ষী দিয়েছেন, কলু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আর এই কবরে ঢোকা মাত্রই প্রশ্ন কি, মার রব্বুকা, তোমার রব কে? দুনিয়াতে কার গোলামি করেছো, কার দেখানো পথ মত গ্রহণ করেছো? ওই কবরের এক নাম্বার প্রশ্ন রব সম্পর্কে। কথা বলে ঠিক কিনা? দুনিয়াতে যারা রবের বিধান মোতাবেক চলেছে, আল্লাহর গোলাম হিসেবে আল্লাহর জমিনে চলেছে, আল্লাহর আদেশ নিষেধ মেনেছে, হালাল হারাম বেছে চলেছে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটা সাজাইছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দিয়া সাজাইছে, ওই নেককার মুত্তাকি বান্দা জবাব দিতে পারবে রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কিন্তু যারা গুনাহগার নাফরমান শয়তানের দেখানো পথ মত গ্রহণ করেছে, বাঁকা পথে চলেছে, আল্লাহর বিধান মোতাবেক চলে নাই, ওরা জবাব দিতে পারবে না, ওরা ফেল। কথা কোন ঠিক কিনা? এজন্য গুনাহগার নাফরমান বেঈমান হয়ে আমরা কবরে যেতে চাই না, আল্লাহর প্রিয় গোলাম হয়ে নেককার বান্দা হয়ে কবরে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়, কষ্ট পাচ্ছেন আপনারা। এবারে কবর সম্পর্কে আজকে আমি আলোচনা করব না, মূল যে জায়গাটা জায়গা মতো পৌঁছা লাগবে। ফাইনাল খেলা কেন বললাম, সেই জায়গাতে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে কবরে যাওয়ার আগে নেক আমল করে যাওয়ার দরকার আছে না না? এ বাজার গো আমার, আর আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ পাক অনেক মানুষকে পাওয়ার রাজত্ব ক্ষমতা দিয়েছিল। একজন জালেম পৃথিবীর জমিনে এসেছিল, সে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল। ওই জালেমের নাম হলো ফিরাউন। কি নাম? কথা কন না কি আপনারা? রাগ করতেছেন, রাগ করতেছেন। ফিরাউনের নাম শুনে কি ভয় পায় নাকি ঘৃণা লাগে? ঘৃণা লাগে না? এইবার চলেন আমি কোন জায়গায় যাই, খালি চোখ কান খোলা রাখবেন। জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা কন না কেন? খালি চোখ কান খোলা রাখবেন। আলোচনা যদি খালি বোঝেন, ঘাটে ঘাটে মার হবি, সাউন্ড হবি না। কথা কন না কেন? যাবি আর খালি জ্বলবি জ্বলবি, মলম খুঁজে পাবি না। কথা কন না কে? খালি অপেক্ষা করেন যুবক। এইবার চলো যাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এতপর অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা এসে বলে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। নাও সেই জান্নাতের প্রতিশ্রুতি ওয়াদা দেওয়া হয়েছিল, সেই জান্নাত নাও। আল্লাহু আকবার বলেন। চলেন সেই জান্নাত পর্যন্ত যাওয়ার আগে আমাদের অনেক কিছু জানার আছে। কথা কন না কেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? আরো জোরে বলেন। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রবে। এই গান গালে গুনাহ হবে?
তো মুখ খুলিস না কে তোরা? তোরা যুবক না অন্য কিছু? তোদের ভিটামিন ক্যালসিয়াম সব শেষ নাকি? ওই রূপবানের আছে কমর দোলায় হলে তো মাথা ঠিকই না রাস। রূপবানের আছে কমর দোলায়া আল্লাহ তোরে মারবে কবরে ঝোলায়া ঝোলায়। কথা কান ঠিক কেনা? ওই লাফাও ডিজে 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 তো সব ডিজে আমার জায়গা মতো দিবি। কথা কর না কে? এমন পিটান পিটাবে রে ফেরেশতারা তোর অবস্থা খারাপ হয়ে যাবে। খালি একটু অপেক্ষা কর, তো ডিজে বাজি ভাই করে দেব না। রাগ করতেছেন? মন খারাপ করতেছেন? এ যুবকের দল, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাও। যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, তিনি আমাদের সব। এমন এক রব পেয়েছি আমরা, বান্দা চাওয়ার আগে বান্দার সব চাহিদা পূরণ করে দেয়। এখন সুবহানাল্লাহ, কি সৃষ্টিকর্তা পেয়েছে, সুবহানাল্লাহ। সেই মালিকের নামে গান গাইতে সমস্যা? বলেন তো, বলেন সবাই জবান খুলে বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি যে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি যে সবাই। পাক পাখালির মুখে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কথা ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, যারা মুমিন তাদের দিলের ভিতরে রবের ভয় থাকবে, র‍্যাবের ভয় থাকবে না। র‍্যাবকে ভয় করবে তারা সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লম্পট, বদমাইশ। কথা কন না কেন? যারা খুনি এরা ভয় পাবে র‍্যাবকে। আমরা মুসলমান, আমাদের কলিজায় একমাত্র রবের ভয়। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এই কলিজায় রবের ভয় ছাড়া আর দুনিয়ার কাউকে দেখে আমরা ভয় পাই না। কথা ঠিক কিনা? মুমিন আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় পায়? কথা কন না কেন? মুনাফিকেরা মরার আগে বারবার মরে, মুমিনেরা মরে কয়বার? জোরে বলেন কয়বার? এই জন্য মুমিনেরা কোন কাপুরুষ নয়, মুসলমানেরা বীর পুরুষ। কথা কন ঠিক কিনা? বিদায় আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ। আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা মুত্তাকি, আমরা আল্লাহর গোলাম, আমরা কোরআনের সৈনিক। আমরা হাসতে হাসতে বাতিলের বুলেটকে গোলাপের পাপড়ি মনে করে গ্রহণ করতে পারি। এরপরে মুসলমান কোন জালেমের কাছে, বাতিলের কাছে মাথা নত করবে না, করবে না। কথা বলেন ঠিক কিনা? গোল হয়ে গেছে, দেখছেন? গোলেরও খবর আছে। ওয়াজে শুনতেছে, গোলেরও খবর। কে গোল দিয়েছে? গোল দিয়ে দিছে কয়টা? দেখছেন? খালি দেখেন, জায়গা মতো যাই একেবারে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। চলেন, কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? চলেন বাজান গো আমার, সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, ওই জালেম ফেরাউন নিজেকে রব বলে দাবি করেছিল। কথা কন না কেন? আল্লাহ জিরো থেকে হিরো বানাইলে সামান্য চায়ের দোকানদার, আল্লাহ তাকে যখন ক্ষমতার চেয়ারে বসায়, ও তখন দিশা খুঁজে পায় না। মুসলমান মারবে না কি করবে খুঁজে পায় না। কথা কন না কেন? একটু খেয়াল করেন, খালি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, নিজেকে রব বলে দাবি করেছিল কাবুস নামের ফেরাউন। বালখিয়া বলা হয়, কিপ্তিদের তরফ থেকে নাম আলাদা আর একটা ছিল রামসিস। এই ফেরাউনের 4টা নাম। কয়টা নাম? কাবুস, বলখিয়া, রামসিস আর মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। এক কথায় মিশরের চেয়ারে যেই বসে তার নামই কি? কথা কন না কেন? এটা একটা উপাধি নাম ছিল। ভাইরা আমার, এই কাবুস নামের ফেরাউন ছিল ভবঘুরে যুবক। এলাকায় কোনো কাজ কর্ম নাই। ভবঘুরে যুবক মানে কিছু বোঝেন না, খায় দায় আর ঘুমায় আর লাফায় লাফায় এলাকায় ঘরে ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়া গাছক ধাক্কা মারে। কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, অমুকের বাপ তুমি ঢোলো কে? কয় মা তুই বুঝবো না, আজ একটু পরিমাণে বেশি মাল খাইছি। এরকম ছেলেবেলা আছে না নাই? যারা নিশা কইরা জিকিরি করে ইয়াবা ইয়াবা ইয়াবা, মা বাবা চিন্তা করে বাবার এসে কিসের ট্যাবলেট, জ্বর না সর্দি না কাশের। কই অত বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। এরকম ইয়াবা খোর, ফেন্সিডিল খোর ছেলেবেলে আছে না নাই? পাবনায় নাই, তবে ভারতে আছে।
এই এলাকাতেও আছে। একটা নিশাখোর সন্তান একটা পরিবারের জন্য অভিশাপ। কথা কন নাকি? নেশা করা যাবে? যারা শরাব পান করে, মদ খায়, এদের জন্য জান্নাত কি? হারাম। হারাম। জান্নাত কি? হারাম। রাগ করতেছে? এই জন্য যা খাইছেন খাইছেন, ভুল ত্রুটি করে তওবা করে আল্লাহর কাছে মাফ চান। আর এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনার জন্য কি? জান্নাত হারাম। জান্নাতের ভিতরে আল্লাহ পাক শরাব দিবেন। এলে পচা ভাতে তৈরি করা গন্ধওয়ালা মদ। কথা কন নাকি? ফালতু জিনিস। জান্নাতে যে আমরা শরাব পান করব আল্লাহর নিয়ামতের ঝর্ণা থেকে, বলেন সুবহানাল্লাহ। চলুন আমরা সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? জান্নাতের পানি খায় তো ফিদা হয়ে যাবেন আপনি আমি। এত ভিআইপি পানি, সুবহানাল্লাহ বলেন। যুবকের দল হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাও। এ ভবঘুরে যুবক কাবুস নামের ফিরাউন চলে গেল মিশরে। যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। এরপরে ওই দেশে সরকারি কোনো স্থানে দারোয়ান লাগবে, বাদশা ইন্টারভিউ নিতেছে। ওই লাইনের মধ্যে কাবুস নামের ফিরাউনও দাঁড়ায় গেছে। এইবার যখন ফিরাউনের পালা, দেখে বলে, বাদশা গো, আপনার চাইতে ভালো মানুষ নাই। আমি আপনার অনেক প্রশংসা শুনেছি। আপনি যদি এই চাকরিটা আমারে দেন, আমি বড় কৃতজ্ঞ থাকবো। বিদেশে আসছি বড় আশা নিয়া, মা বাবা আছে আমার দেশে। আপনি যদি দয়া করে চাকরিটা দেন, সারা জীবন আপনার কথা আমি ভুলবো না। বাদশার এই কথাগুলো বড় ভালো লাগলো, মায়া লাগলো। তখন ইন্টারভিউ বন্ধ করে ওই কাবুস নামের ফিরাউনকে গোরস্থানে দারোয়ানের চাকরিটা দিল। কথায় আছে, দুষ্ট লোকের মিষ্টি কথা। কথা কন না কেন? এইবার গোরস্থানে দারোয়ান হওয়ার পর সে চিন্তা করে, বাদশা প্রতি মাসে আমারে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এইটা দিয়ে তো উপরে ওঠা যাবে না, আমার আলাদা ইনকাম করা দরকার। কথা বলেন ঠিক কিনা? এইবার ওই জনগণকে ডেকে বলেন, শোনো, এই গোরস্থানের ভিতরে লাশ দাপন করতে হলে প্রতি লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাপন করতে দিব না। জনগণ চিন্তায় পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, বিচারে হতে হতে লাশ পয়সা গুলো শেষ হয়ে যাবে। অতএব একটা টাকা যদি পায়, এই গোরস্থানের ছেলেটাই পায়। এইবার চিন্তা ভাবনা করে জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়। এখন একটা মহামারী দিয়েছে আল্লাহ পাক, এইটার নাম করোনা। আর তখন আল্লাহ পাক একটা মহামারী দিয়েছিল, ওই মহামারীর নাম হলো ডায়রিয়া, কলেরা। হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানের ভিতরে লাশ দাফন হয়, আর ওই কাবুস নামের ফিরাউনের পকেটে ঘুষের টাকা ভর্তি হয়। কথা কন না কে? কবর নিয়ে ব্যবসা বাণিজ্য এখনো পৃথিবীতে আছে না? না। ওই ঢাকা বনানী কবরস্থানে যান, মাসে মাসে কবরের, আপনার বাবা মা মারা গেছে, মাসে মাসে যদি টাকা দেন 2, 4, 5, 10 হাজার, আপনার এই কবর থাকবে। 2-4 মাস যদি টাকা না দিতে পারেন, পরে যা দেখবেন মা বাবার কবর নাই। কথা মাটি খুঁজে পাবেন না, আপনার মা বাবার কবর গেল কো? এখনো কবর বাণিজ্য আছে না? যুবকের দল হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যা। 1 টাকাও ঘুষ, 1 লাখ টাকাও ঘুষ, ঘুষ ঘুষি। কথা কন না কেন? তবে আমাদের বাংলাদেশ অবশ্য ঘুষ কেউ খায় না। কথা কন না কেন? শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন পরি। সুদখোর, ঘুষখোর, মাদখোর, জুয়াখোর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, করেছে ওরা বড় দেশের চুরি, করেছে ওরা বড় দেশের চুরি। শোনো, এই দেশটার গল্প করি। এমন একটা দেশ, যে দেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। একটা ছেলে চাকরির জন্য 10 লাখ, 20 লাখ, 15 লাখ টাকা লাগে। কথা কন না কেন? চাচা, কথা কি বানোয়া না কথা সত্য? ভেজাল আছে? রাগ করতেছেন? আমার এক বন্ধু বদরগঞ্জে, আমরা একই সাথে পড়াশোনা করেছিলাম, ওই বন্ধু চাকরির জন্য চলে গেছে। যা বলতেছে, দোস্ত, রমজান মাস আসরের নামাজের পরে টেবিলের উপরে 4 লাখ ঘুষের টাকা রাখছে।
ওই লোক নামাজ পড়ে ঢুকে বেড়ায়, রোজা রমজান মাস, কেউ এরকম প্রকাশ্যে ঘুষের টাকা রাখে, আসেন আমি ট্রয়ের ফাঁক করে দিচ্ছি, এখানে রেখে দেন, আমি ইফতার করার পর গনে দেখবো। দেখছেন ইফতার করার পরে কি ঘুষের টাকা গোনা যায়? কথা কন না কেন? যে চাচা এই মাত্র মসজিদে নামাজ পড়ে বের হলো, ওই চাচা যায় ডয়ার খুলে বসে আছে, কে কই এলাকায় কিছু সুদের টাকা দেওয়া আছে, সেই টাকা উঠবে। তসবিহ ঠেলতেছে, এক হাতে সুদের টাকাও নেয়, তো তসবিহ ঠেলার দাম আছে। তুমি হাত তুলে দোয়া করবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ বলে তোর মতো সুদ করে দোয়া কবুল হবে না। তোর হাত থেকে সুদের গন্ধ আসে, তোর হাত থেকে ঘুষের গন্ধ আসে, তোর হাত থেকে মুসলমানের রক্তের গন্ধ পাওয়া যায়। কথা কথা ঠিক না? খালি হাত তুললে আল্লাহ কবুল করবে, অত সোজা কথা কন না কেন? বাপ রে বাপ, মাসে মাসে উমরা করেন তো সমস্যা কি? আবু জেলও উমরা করেছে। কথা কন না কে আপনারা? আবু জেল ওই খানায় কাবাতে মানুষ যখন বাইরে থেকে আসতো পানি পর্যন্ত খাওয়াচ্ছিল। কি মানুষ মনে করছেন? বদরের যুদ্ধে যাওয়ার আগে খানায় কাবার গিলাফ ধরে কয়, আল্লাহ যারা সত্যের পথে আসে তাদেরকে আপনি বিজয় দেন। আবু জেলের তো আল্লাহ কবুল করছে। কথা কন না কেন? আবু জেহেল মনে করছে আমরাই সত্যের পথে আছি, কিন্তু আবু জেহেল তো জানে না যে বিশ্ব নবী এবং সাহাবায়ে কেরাম আছেন হকের পথে। কথা বলে ঠিক কি না? এরকম কিছু ডিজিটাল নাম ভালো, নামে মুসলমান, কিন্তু চরিত্র আবু জেহেলের চাইতে খারাপ। কথা কন না কেন? আবু জেহেল সারা রাত কোরআন শুনতো, খালি সকালবেলা বিরোধিতা করতো। কথা কন না কেন? আর কিছু কিছু মুসলমানের জন্ম হয়েছে, ওরা সকালেও কোরআন শুনতে দেয় না, বিকেলেও কোরআন শুনতে দিতে চায় না, রাতেও শুনতে দিতে চায় না। ওদের চরিত্র আবু জেহেলের চাইতেও খারাপ হয়ে গেছে। কথা কন ঠিক না? আল্লাহ ওদের হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। যারা কোরআন বন্ধ করতেছো মনে রাখবা, যারা কোরআনের আওয়াজ বন্ধ করে দাও, কোরআনের মাহফিল বন্ধ করে দাও, মনে রাখবা এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। কথা বলেন ঠিক কিনা? যেদিন মুসলমানেরা জাগবে সেদিন এত্তুরের কুত্তো খুঁজে বেঈমানা পালানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? সেই দিন বেশি দূরে নাই। কথা কন না কেন? মনে রাখবেন, রাতের গভীরতা যত বাড়ে, ভোরের সূর্য তত নিকটে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, আগামীর সূর্য ইসলাম আলাদের সূর্য, আগামীর দিন মুসলমানের দিন, আগামীর বিজয় মুসলমানদের বিজয়। কথা বলেন ঠিক কিনা? যুবকেরা এখন কোরআনের মাহফিল আসে, খেলাটাকে বন্ধ করে যুবক বসে আছে। আলহামদুলিল্লাহ বলেন। এদের জন্য আমি কলিজা থেকে আজকে দোয়া করে দেব, একেবারে কলিজা থেকে হৃদয় নিংড়ানো দোয়া আজকে তোমাদের জন্য। খারাপ লাগতেছে, সামনে যাব, কষ্ট হচ্ছে না? এইবার বাজান গো আমার, আল্লাহর খেলা বোঝা বড় দায়। মহামারীর কারণে, ডায়রিয়া কলেরার কারণে হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়। কয়েক মাসের ব্যবধানে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গা নাই। এইবার বাদশাহ দরবারে এসে বলে, বাদশাহ গো, আমি কাবুজ নামের ফেরাউন, আমার কিছু টাকা আছে, যদি এই টাকাগুলো গরিবদের মাঝে বন্টন